আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নালহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কোনো ব্যক্তি বা কোনো দলের প্রধান যদি বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, তখন সেই ক্ষেত্রে ওই ব্যক্তির বা ওই দলের প্রধানের বা ওই দলের অনুসরণ করা যাবে কি যাবে না। যদি কোনো ব্যক্তি মুসলিম ব্যক্তি যদি অনুসরণ করে তখন সেই ক্ষেত্রে সে কি মুসলিম থাকবে নাকি কাফের ফাসেক মুনাফিক হয়ে যাবে, এই বিষয়টা স্পষ্ট হবে ইনশাআল্লাহ। আর এখানে এই বিষয়টা স্পষ্ট হওয়ার জন্য তিনটি আয়াত আমাদের ভালো করে পড়তে হবে, তাফসির পড়তে হবে। এক, সূরা মাইদার 44 নম্বর আয়াত, সূরা মাইদার 45 নম্বর আয়াত, সূরা মাইদার 47 নম্বর আয়াত। এই তিনটে আয়াত যদি আমরা ভালো করে পড়াশোনা যদি করি তাহলে ইনশাআল্লাহ স্পষ্ট হয়ে যাবে যে আমরা আসলে মুসলিম থাকবো নাকি মুনাফিক হয়ে যাব, অনুসরণ করতে পারবো কি পারবো না। এখন আমি যে আয়াতের সংক্ষেপে লাস্টের কিছু আলোচনা করেছি, সূরা মাইদার 44 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তারপর বলা হয়েছে আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী যারা ফয়সালা করে না তারাই কাফের। মানে আল্লাহর যেই নাজিল বিধিবিধান নাজিল করেছেন এই আইন অনুযায়ী যদি কেউ ফয়সালা না করে তখন ওই মানুষগুলাই হলো কাফের। এখন প্রশ্ন করেন কোনো ব্যক্তি যদি বলে আমি শরিয়া আইন বিশ্বাস করি না, তখন সে কি কাফের থাকে না মুনাফিক থাকে? এই আয়াত থেকে স্পষ্ট। ঠিক তেমনি 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলেছেন স্পষ্ট, যে এখানে কিন্তু একই কথা বলেছেন। পূর্বে কিন্তু দীর্ঘ আলোচনা আছে, সময় লাগবে বেশি, এই জন্য আমি ওই দিকে যাচ্ছি না। এখানে কিন্তু একই কথা বলা হয়েছে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। এবং যেই সমস্ত মানুষগুলা আল্লাহ যা নাজিল করেছেন তার আইন অনুযায়ী ফয়সালা করে না তারাই হলো জালিম। মানে আল্লাহর বিধিবিধান আল্লাহর হুকুম অনুযায়ী যারা ফয়সালা করে না ওই মানুষগুলা হলো 44 নম্বর আয়াতে বলা হয়েছে কাফের, 45 নম্বর আয়াতে বলা হয়েছে এই মানুষগুলা হলো জালিম, 47 নম্বর আয়াতে কিন্তু একই কথা বলা হয়েছে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন, আল্লাহর বিধান যা নাজিল করেছেন তার অনুযায়ী যারা ফয়সালা করে না তারাই হলো ফাসেক। তাহলে দেখা যায় স্পষ্ট 44 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যেই মানুষগুলো আল্লাহর আইন অনুযায়ী বিধিবিধান অনুযায়ী ফয়সালা করে না এরা কাফের। 45 নম্বর আয়াতে বলা হয়েছে এরা জালিম, 47 নম্বর আয়াতে বলা হয়েছে এরা হলো ফাসেক। আল্লাহ তাআলা কোরআন স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। কাফের, ফাসেক, জালিম যারা আছে, ফাসেক যারা আছে, জালিম যারা আছে তাদেরকে হেদায়েত করেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত কথা থেকে, এই সমস্ত দলের লোকদের অনুকরণ করা থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।